মামুন, আমরা সন্ধ্যা থেকে আগুন লাগার পরে কিছুক্ষণ পরে আমরা এখানে এসে পৌঁছেছিলাম এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী হাসপাতালের, একটু আগে একটু জানিয়ে রাখি যে হসপিটালের যে মূল ভবন রয়েছে তার 3 তলায় 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটি ওয়ার্ডে মূলত আগুন লেগেছিল এবং 11 নম্বর ওয়ার্ডে ছিল শিশু ওয়ার্ড এবং 12 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে ছিল গাইনি ওয়ার্ড। তো এই দুটো ওয়ার্ডের থেকেই মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে আশেপাশে ছড়িয়ে পড়ে। তো এখন যে পরিস্থিতি, হাসপাতালের সমস্ত রোগীকে বাইরে হাসপাতালের সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে বের করে আনা হয়েছে এবং এখানে কিন্তু নার্সরা এবং চিকিৎসকরা কিন্তু ঘুরে ঘুরে তাদেরকে চিকিৎসার যে স্বাভাবিক কাজগুলো সেটি করছেন। এবং আমরা আরও জানতে পেরেছি যে আইসিইউতে যেসব রোগী ছিলেন যারা একটু গুরুতর অসুস্থ ছিলেন তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আশেপাশে বিভিন্ন হাসপাতাল থেকে অসংখ্য অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়ার কাজটি করছে। এছাড়া এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টার দিকে মূলত তারা ধারণা করছেন যে প্রচণ্ড ধোঁয়া দেখতে পান এবং শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো ধারণা করছেন যে আগুনের সূত্রপাতটি হয় এবং প্রচণ্ড ধোঁয়া দেখে কিন্তু যারা পেশেন্ট ছিলেন, রোগীর স্বজন ছিলেন, তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। তো তারপরেই কিন্তু দ্রুত সব রোগীদেরকে বাইরে বের করে আনা হয়েছে। তবে এখানকার রোগীদের স্বজনরা যারা বাইরে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনও কোনো রোগীকে যেমন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কোনো স্বজনও ভেতরে ঢুকতে পারছে না, যেহেতু ভেতরে কেউ নেই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, বাইরে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে এতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 11টির মতো ইউনিট কাজ করছেন এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছেন পানির গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু পানি যাচ্ছে ভেতরে এবং ভেতরে বাইরে থেকে খুব বেশি বোঝা না গেলেও যেটা আমরা জানতে পেরেছি যে প্রথম যে ভবনটি রয়েছে মূল ফটক থেকে ঢুকে সেই ভবনটির পেছনে কিন্তু আরও 2টা ভবন পার হয়ে শেষ দিকে গিয়ে কিন্তু যেখানে আগুন লেগেছে সেই ভবনটি। তো সেখানে আমাদের পক্ষে যেহেতু যাওয়া সম্ভব হচ্ছে না এবং ভেতরে যেহেতু আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু কাজ করছেন, তো আমরা সেখানে যাওয়ার সুযোগ পাইনি। তো যে কারণে ভেতরে যে কী অবস্থা আছে সর্বশেষ আমরা জানতে পারিনি। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভয় পাওয়ার মতো বা উদ্বিগ্ন হওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা বাইরে থেকে কিন্তু বেশ ধোঁয়ার আঁচ পাচ্ছি, কিছুটা ধোঁয়া পাচ্ছি এবং পরিপূর্ণভাবে কিন্তু স্বাভাবিক হতে একটু সময় লাগবে, যেহেতু হাসপাতালের সমস্ত রোগীদেরকেই বাইরে বের করে আনা হয়েছে। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকে আমরা সেভাবে কথা বলার সুযোগ পাইনি। শুরুতে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি এখানে ছিলেন। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিনি যখনই খবরটি শুনতে পান তখনই কিন্তু চলে আসেন দ্রুত ছুটে এবং তারপরেই কিন্তু মূলত পরিপূর্ণভাবে তার নেতৃত্বে কাজটি চলছে। তো আমরা একটু এখানে যারা স্বজন আছেন এবং রোগী আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চেষ্টা করেছিলাম। বেশিরভাগই তারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, যেহেতু একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, ডিফিকাল্টিসের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। তো তারপরে আমরা জানার চেষ্টা করছি যে সর্বশেষ তাদের কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা ভেতরে, এটা আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে আমরা এখনও পাইনি। তো সব কিছু মিলিয়ে এখানে যারা নার্স ছিলেন, বিশেষ করে যারা নার্সের কাজ করেন, তারা আমাদেরকে মোটামুটি কিছু তথ্য জানিয়েছেন যে ভেতরে কোনো হতাহত ওই সময়ে পায়নি। এখন যেহেতু বাইরে রোগীরা রয়েছেন এবং বাইরে রোগীরা থাকার কারণে কিন্তু নার্স এবং ডাক্তাররা সবাই বাইরেই কাজ করছেন এবং হাসপাতালের সামনে গেটের দুই পাশে 2টা মাঠ রয়েছে এবং মাঠে কিন্তু সব রোগীরা রয়েছে। তো এই ছিল মূলত আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আগুন লাগা সর্বশেষ। মামুন।